নমস্কার, শুভ সন্ধ্যা। সিটিভিএনে স্বাগত। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটি নতুন এপিসোড। আর বেদজ্ঞান আয়ুর্বেদা সম্বন্ধে হয়তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো অবকাশ থাকে না। স্বাস্থ্য তো সম্পদ, তো স্বাস্থ্যকে সঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। বেদজ্ঞান আয়ুর্বেদা, তার হাত ধরে আপনি নিজেকে কতটা সুস্থ রাখবেন, এটাই আজকের মূল জায়গা। আর মূল জায়গার মধ্যে আরও বেশি করে যা যা পরিস্থিতি তৈরি হয়, মানে আমাদের মন বলুন, শরীর বলুন, সবই তো বিভিন্ন সময় বিভিন্নভাবে সমস্যা তৈরি হয়। তো সেই সমস্যা থেকে সমাধান খুঁজতে হবে আমাদেরকে। বেদজ্ঞান আয়ুর্বেদা, তার হাত ধরে আজ যে টপিকের ওপর সমাধান খুঁজব, তা অনেকেই রয়েছেন। কারণ পপুলেশন যা বলছে 20% মোটামুটিভাবে তারা আক্রান্ত হন। আমি যার কথা বলছি সেটা হচ্ছে অ্যালার্জি। এই অ্যালার্জি সিটি টু সিটি ভ্যারি করে বটেই, কিন্তু এই অ্যালার্জি রোগটায় অনেক সমস্যা তৈরি হয়। এখন খুব সিরিয়াস কন্ডিশন কিছু কিছু সময়ে পরিণত হয় এই অ্যালার্জি। তো আজকে ডক্টর সুলতান খান, তিনি তো উপস্থিত রয়েছে আমাদের সঙ্গে, এবং আমি পরিচয় করাই ডক্টর সুলতান খানের সঙ্গে। বেদজ্ঞান আয়ুর্বেদায় আজকে এই অনুষ্ঠানে স্যারের থেকে যেমন জানবো, এবং একই সঙ্গে ডক্টর শর্মিষ্ঠা রায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, ম্যাডামের থেকেও আজকে জানবো। অসংখ্য স্বাগত অনুষ্ঠানে, আজ আপনিও রয়েছেন। আর এই অ্যালার্জির জায়গায় দাঁড়িয়ে প্রথম যে প্রশ্নের জায়গা আপনাদের মধ্যে থেকে খুব স্বাভাবিকভাবেই আসবে, তা হচ্ছে আমি বুঝবো কী করে কখন অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জিটা ঠিক কী, কীভাবে আমাকে মোটামুটিভাবে বুঝে নিতে হবে যে হ্যাঁ সমস্যা তৈরি হতে চলেছে। তবে ডক্টর সুলতান খান রয়েছেন, তার কাছেই আসি ঠিক এই প্রশ্নটা, প্রথম প্রশ্নটা নিয়েই। আজকে আপনারাও টেলিফোনে থাকবেন, আপনাদের জানাবেন কোনো সমস্যা থাকলে পরে সরাসরি টেলিফোন করে। স্যার দেখুন, অ্যালার্জি একটা খুবই কমন সমস্যা। আমরা কিছু না কিছু প্রবলেম থেকে, কিছু না কিছু কন্ডিশন থেকে আমরা অ্যালার্জি থেকে সমস্যা আক্রান্ত রয়েছি। যেমন অ্যালার্জি বেসিক্যালি একটা রিয়াকশন আমাদের শরীরে হয়, সেটা খাবার থেকে হতে পারে, সেটা ওষুধ থেকে হতে পারে, সেটা ক্লাইমেট থেকে হতে পারে, সেটা কোনো ডাস্ট থেকে হতে পারে, কোনো অ্যানিমালস থেকে হতে পারে। তো ম্যান টু ম্যান, মানুষ তো মানুষ ডিপেন্ড করে, কারো কিছু না কিছু থেকে অ্যালার্জি রয়েছে। মিনস আমার শরীর যখনই কোনো একটা অ্যালার্জের সঙ্গে কন্ট্যাক্টে আসছে, আমার ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয়ে তার উপর কাজ করতে আরম্ভ করে দিচ্ছে। মানে তাকে আমাদের শরীর থেকে বার করার চেষ্টা করছে, বা শরীরে তাকে ভ্যানিশ করা বা হজম করে দেওয়ার চেষ্টা করছে। তখনই একটা রিয়াকশান তৈরি হয়, যেটা আমরা সিমটমসগুলো আমরা হোল বডিতে আমরা দেখতে পারি। অনেক সময় আমরা রানিং নোজ, বা অনেক সময় আমরা স্কিনে ইচিং বা স্কিনে সোয়েলিং, বা অনেক সময় শ্বাসকষ্ট থেকে নিয়ে, পেটের ব্যথা থেকে নিয়ে, লুজ মোশন থেকে নিয়ে অনেক ধরনের আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়, জাস্ট টু ইন্ডিকেট যে আমাদের শরীরের ভিতরে কিছু একটা এমন জিনিস ঢুকে গেছে যেটা শরীর তাকে বার করতে চাইছে। এটাই হচ্ছে একটা অ্যালার্জিক, যেটা আজকে আমরা নিয়ে ডিসকাস করব। একদমই তাই। ম্যাডামের কাছে আসি ঠিক এই জায়গাতে, কারণ মানুষের মধ্যে তো অনেক ধরনের রিয়াকশনস তৈরি হয়। এবার অনেকে বোঝেন না যে এটা সত্যি অ্যালার্জিক কিনা। অনেকে আছেন টপাটপ ওষুধ খেয়ে ফেলছেন, কিন্তু সুস্থ হচ্ছেন না সঠিকভাবে। বেদজ্ঞান আয়ুর্বেদা কীভাবে এক্ষেত্রে এগোচ্ছে? দেখুন, প্রথমে বুঝতে হবে অ্যালার্জিটা কী। মানে সচরাচর আমরা দেখি যে স্কিনে আমাদের র্যাশ হচ্ছে, সেটাকে আমরা ভাবি অ্যালার্জি, কিন্তু এছাড়া আরও আছে। যেরকম সকালবেলায় আমরা দেখি যে অনেক পেশেন্ট থাকে, পেশেন্ট বলবো না, এমনিতে মানুষ বলবো, সকালে খুব হাঁচি হয় কন্টিনিউয়াসলি, সেটাও কিন্তু একটা অ্যালার্জির ধরন রয়েছে। রানিং নোজ পড়ছে, নাকে দিয়ে জল পড়ছে, চোখ চুলকাচ্ছে, সেটাও কিন্তু অ্যালার্জি। তার সঙ্গে আমরা দেখি একটু যখন স্কিনে পরিবর্তন, বিভিন্ন রোগ, এক্সিমা বলুন, সোরিয়াসিস বলুন, সেখানেও কিন্তু ইচিং হচ্ছে, সেটা ডিজিজে চলে যাচ্ছে, বা ভমিটিং হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, সেগুলো কিন্তু সিমটম। এবার সেখানে কি দাঁড়িয়ে শুধু আমরা মনে হয় যে স্কিনে কিছু ধরনের চেঞ্জ রয়েছে, বা ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, একটু ফুলে গেছে, ওইটুকু অ্যালার্জি না। অ্যালার্জি কিন্তু আমাদের লাংসকেও অ্যাফেক্ট করে। আমরা জানি অ্যাস্থমা পেশেন্ট যারা রয়েছে, সেখানে অ্যালার্জির একটা বড় রোল রয়েছে, কারণ এনভায়রনমেন্টাল যে অ্যালার্জি হয় থেকে যে কারণগুলো এক্ষুনি স্যার বললেন, সেগুলো কিন্তু একটা ভাইটাল জায়গা। সেখান থেকে কিন্তু আমাদের লাংসটা ড্যামেজ হয়, সেখানে এফেক্ট হয়ে কিন্তু অ্যাস্থমার মতো রোগটাকে ক্রিয়েট করে। তার সঙ্গে আমরা দেখি যে সোরিয়াসিস হচ্ছে, একটা অ্যালার্জি বড় কারণ থাকে, এক্সিমা হচ্ছে, একটা বড় কারণ থাকে। এই ধরনগুলো থেকে কিন্তু বুঝতে হবে যে আমার সিমটম যখন আমি দেখছি কন্টিনিউয়াসলি জল পড়ছে, কেন পড়ছে, আমার অ্যালার্জি টেস্ট করাতে হবে, আমাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। ওরকম না যে আমি একটা ট্যাবলেট খেয়ে নিলাম ঠিক হয়ে যাবে, তা নয়। রোগটা যখন অল্প থাকবে, যখন সিমটমটা আমরা একটা দুটো দেখতে পাচ্ছি, তখনই কন্ট্যাক্ট করা উচিত। কন্ট্যাক্ট করে আমার রোগটাকে সারিয়ে নেওয়া উচিত। মানে যত আমি বাড়তে দেবো, এটা লাইফ থ্রেটনিং চলে যাবে। সেটা হলো মানে আমি কখন তাহলে ধরবো যেটা একটা সিরিয়াস ইলনেসের জায়গায় পরিণত হচ্ছে, কখন এই জায়গাতে আমার মনে হয় মনোনিবেশটা করা উচিত, ডক্টর খান?
দেখুন অ্যালার্জি বেসিক্যালি কী হয় যে আমাদের উপরওয়ালা শরীরটা এত সুন্দর করে বানিয়েছে না, যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জির রিয়াকশন হয় শরীর তাকে ভিতর তাকে সলভ করে দেয়। আচ্ছা। তো কিন্তু এই সেই অ্যাকশনটা যখন কন্টিনিউসলি হতে থাকে তখন আমরা কিন্তু আস্তে আস্তে একটা রোগে কনভার্ট হয়ে যায়। এটা ম্যাডাম খুবই ভালো করে বললেন যে আমরা দেখলাম যে আস্তে আস্তে আমাদের শরীরে রিয়াকশন হচ্ছে, আস্তে আস্তে দেখলাম আমি একটা অ্যাস্থমা পেশেন্ট হয়ে গেলাম, ক্রনিক একটা অ্যাস্থমা পেশেন্ট হয়ে গেলাম, আস্তে আস্তে দেখতে গেলে আমরা রাইনাইটিস একটা পেশেন্ট হয়ে গেলাম, দেখতে গেলে আস্তে আস্তে আমরা একটা আর্টিকেরিয়া পেশেন্ট হয়ে গেলাম। তো এটা কিছু নেই, আমাদের শরীরে অলরেডি একটা অ্যালার্জিক রিয়াকশান হচ্ছিল। আমাদের শরীর, আমার ইমিউন সিস্টেম খুব সুন্দর করে কাজ করছিল, যখনই আমাদের শরীরে কোনো একটা অ্যালার্জেন্স যখন শরীরের ভিতরে যাচ্ছিলো ইমিউন সিস্টেম খুব ভালো করে তাকে অ্যাটাক করে তাকে শেষ করে দিচ্ছিলো। কেন কি এটা প্রত্যেক মানুষের শরীরে আমাদের একটা ইমিউন সিস্টেম আছে যার কাজ হচ্ছে শরীরে যে কোনো ধরনের যখন একটা অ্যালার্জেন্স শরীরে যাবে সে অ্যাক্টিভ হয়ে তাকে কিন্তু শরীর থেকে বার করার চেষ্টা করবে। কিন্তু এটা যখন ডে টু ডে যখন প্রত্যেক দিনে এই সমস্যাটা হচ্ছে তখন আলটিমেটলি এমন সময় আসে যখনই কিন্তু আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যায়। আমাদের ইমিউন সিস্টেম অনেক সময় আমাদের যাকে অ্যাটাক করা উচিত তাকে না অ্যাটাক করে আমাদের হেলদি সেলগুলোকে অ্যাটাক করতে আরম্ভ করে দেয়। তখন কিন্তু আমরা আস্তে আস্তে একটা রোগে পরিণতি হয়ে যায়। তো আমাদেরকে এটা ওয়েট করতে হবে না যে আমি কবে রোগী হয়ে যাব। আমাদেরকে ডে 1 থেকে যখন আমার শরীরে কোনো অ্যালার্জি রিয়াকশান হলো তার কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি একটা ভালো সাজেশন নেওয়া উচিত, তাতে আমরা কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। কেন ইমিউন সিস্টেম তো আমার তার সঙ্গে একটা যুদ্ধ চলছেই, কিন্তু আমার এমন কিছু মেডিকেশন দরকার, এমন কিছু ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু আমার এই অ্যালার্জিটা পুরোপুরি একদম রুট লেভেল থেকে ক্লিয়ার হয়ে যায়। ঠিক নাকি তাকে কিন্তু আমরা ডে টু ডেলি আমরা সেটা নিয়ে সাফার করতে থাকবো। একদমই তাই, এটা তো সব থেকে বড় বিষয়, কারণ রুট লেভেল থেকে আমাকে ক্লিয়ারটা করতেই হবে। আর যদি আমি না করতে পারি তাহলে পরে যে অবস্থা বা সমস্যা তৈরি হবে সেটা কিন্তু স্যারেরা বলছেন, ম্যাডাম বলছেন। আমার ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন, কারণ এনভায়রনমেন্টাল চেঞ্জেস, এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে প্রচুর, আবার খাওয়া দাওয়া থেকে অ্যালার্জি হচ্ছে, কিছু কিছু মাছ রয়েছে, কিছু কিছু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া রয়েছে যার থেকে অ্যালার্জিটা হচ্ছে। তো আমি আমাকে কি করে সেফ রাখবো এই জায়গা থেকে? দেখুন, সেফ রাখার ক্ষেত্রে যেটা রয়েছে কি, প্রথমে এই যে অ্যালার্জি বলি না, কারো হয়তো খাওয়ারে হচ্ছে, কারো ফুডে হচ্ছে, সেটা আমাকে জানতে হবে। কারণ এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত, আমাদের কিছু ব্লাড টেস্ট করলে আমরা জেনে যাই যে আমার অ্যালার্জি আছে কিনা। প্রথমে আমাকে রেঞ্জ দেখে নিতে হবে, তারপর একটা টেস্ট থাকে, সেট টেস্ট বলে, যেখানে আমার প্রোফাইলে আসে যে কী খাবো কী খাবো না সেগুলো লিখে দেয়। হয়তো এরকম হতে পারে আমার মাছ অ্যালার্জি, আপনার হয়তো কটনে অ্যালার্জি, সেটা হতেই পারে। সেটা আমাকে জানতে হবে। ওরকম না যে তথাকথিত মাছ, চিংড়ি, বেগুন খেলে অ্যালার্জি হবে না, আমরা এটা সচরাচর বলি, কিন্তু তা নয়। তার সঙ্গে যেটা আয়ুর্বেদে আমাদের কি বলছে যে আমাদেরকে বডিটাকে পিউরিফিকেশান দরকার। তার জন্য এই অ্যালার্জির ক্ষেত্রে যে, কারণ এখানে পিত্ত দোষ, আমরা বাত পিত্ত কফ নিয়ে কথা বলি, তো এখানে পিত্ত দোষটা খুব অ্যাগ্রাভেটেড হয়ে যায়। সেখানে আমার দাঁড়িয়ে কিন্তু পঞ্চকর্মা যে আমরা বলি না সবসময়, একটা মেইন 5টা কর্ম আছে, বমন আর বিরেচন। এখানে বমনটা খুব ইম্পর্টেন্ট, যেখানে কি হবে আপনাকে একটা প্রসিডিউরের মাধ্যমে 10 days 12 days প্রসিডিউর হয়। এরকম না আমি কিছু একটা খেয়ে বমি করে ফেললাম, একটা ঘৃত মেডিকেটেড ঘৃত কি অনেক ধরনের মেডিসিন খেয়ে কি হয় বডিটাকে ক্লিন করানো হয়। সেই প্রসিডিউরগুলো আমি যদি করি, যদি আমি দেখি অল্প আমার স্কিনে কোনো অ্যালার্জি হচ্ছে বা আমার থ্রোটে কোনো অ্যালার্জি হচ্ছে, চোখে কোনো অ্যালার্জি হচ্ছে, তাহলে কিন্তু আমি বডিটাকে পিউরিফিকেশন করে নিতে পারি। তার সঙ্গে কী হয়েছে, যখন আমি একটা ডিজিজ কন্ডিশনে চলে গেলাম তখন কিন্তু ওই সামান্য প্রোটোকলে হবে না, তখন আপনাকে পুরো ওর নিদান বর্জন করতে হবে। কিছু মেডিকেশন আমাদের সমনৌষধি সেগুলোকে কনজিউম করতে হবে, প্লাস সঙ্গে রয়েছে আমাদের বিভিন্ন পঞ্চকর্মা ট্রিটমেন্ট রয়েছে, সেগুলোকে করতে হবে। একটা ওই প্রোটোকলের মাধ্যমে কিন্তু ওই যখন আমার অ্যাস্থমা হয়ে গেল বা স্কিনে বিভিন্ন রোগ হয়ে গেল অ্যালার্জি থেকে, সেখান থেকে কিন্তু আমরা ওভাবে বেরিয়ে আসতে পারি। সত্যি তাই। আর সবথেকে বড় সমস্যার জায়গাটা কি না, করোনার পর থেকে এই পরিস্থিতিটা কিন্তু একটু জটিল জায়গায় যেতে পারে। ফলত এই জটিল জায়গাটাকে আমাকে অ্যাভয়েড করবার জন্য এই রুট থেকে, স্যার যেটা বলছিলেন আপনি, রুট থেকে এটা অনেকেই ভুল করেন যে রুটের জায়গায় যান না, চটজলদি একটা মোটামুটিভাবে আমি করে নিলাম, সেফ হয়ে গেলাম ভাবেন। এটা ভাবার কি জরুরি? দেখুন, অ্যালার্জিক রিয়াকশন কি বলুন তো, এই যে আমরা আমি এখন পর্যন্ত যা বললাম আমরা একটা পাতি জিনিস, কিন্তু অ্যালার্জিক রিয়েকশন এমন পর্যন্ত হয় যেখানে আপনার কিন্তু লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। সেটা হচ্ছে অ্যানাফিল্যাক্টিক শক যেটা বলা হয়, মিনস আপনার এমন কন্ডিশন হবে যেখানে কিন্তু আপনাকে একদম এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, আদারওয়াইজ আপনার লাইফ থ্রেটনিং হয়ে যেতে পারে। এই জন্য অ্যালার্জিকে আপনি লাইটলি নিতে পারেন না যে ঠিক আছে আমার একটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে, আমার ইচিং হচ্ছে বা আমার ছোটোখাটো একটা সোয়েলিং হয়ে গেল বা আমার নাক থেকে জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু এটা কিন্তু যে কোনো সময় আপনার কিন্তু একটা ক্রিটিক্যাল একটা ভাইটাল জায়গা কিন্তু আপনার ফেলে দিতে পারে।
ঠিক। দ্যাটস ওয়াই অ্যালার্জি আছে খুবই একটা এমন সমস্যা হয়ে গেছে। আমরা দেখেছি প্রচুর লোককে যে অ্যালার্জির জন্য তার খাওয়া দাওয়া অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, অ্যালার্জির জন্য সে কোথাও যেতে পারে না, অ্যালার্জির জন্য সে নর্মাল লাইফ লিড করতে পারে না। তার হাতে একটা অ্যান্টিহিস্টামিক বলে একটা ওষুধ হয়, যে অ্যান্টি অ্যালার্জি একটা ওষুধ নিলাম, উইথিন এ সেকেন্ড তার কিছুটা সিমটমস সেটা ম্যানিফেস্ট হয়ে গেলে চলে গেল, কিন্তু সে সারা জীবনের জন্য সেই প্রবলেমটা থেকেই চলে গেল। প্রবলেমটা হচ্ছে যে আপনি একটা ছোটো অ্যালার্জিক রিয়াকশন থেকে আপনি একটা বড় একটা রোগী হবেন, আর না যে সেই ছোট সমস্যাটাকে আপনি পুরোপুরি নির্মূল করবেন। কেন খুব ভালো ভালো ইনভেস্টিগেশন রয়েছে, যেটা করলে কিন্তু আপনি জানতে পারবেন আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন মানে অ্যালার্জি কতটা রয়েছে। আইজি বলে একটা টেস্ট হয়, যেটা কিন্তু আপনার কাউন্ট বলে দেবে যে আপনার ব্লাডে অ্যালার্জি কতটাও রয়েছে। কেন আইজিও কিন্তু এই স্টেপ একটা অ্যান্টি অ্যালার্জিক ইমিউন সিস্টেম বলতে পারেন আপনি, যে ইমিউন সিস্টেম উপর বসে থাকে, সে আমার শরীরে কিছু আসলে সে একটা কেমিক্যাল রিয়াকশন করে তার উপর কিন্তু অ্যাটাক করে। আচ্ছা, তো আমি যখন এটা টেস্ট করবো তখন বুঝতে পারবো সে কতটা কাজ করেছে। আলটিমেটলি আমরা প্যারামিটার দেখেই বুঝতে পারবো যে আমার শরীরে অ্যালার্জি কতটা রয়েছে। দ্যাটস ওয়াই আজকে যে মডার্নাইজ লাইফ হয়ে গেছে, আমাদের কিন্তু ট্রিটমেন্টটাও ততটা মডার্নাইজ হয়ে গেছে যে আমরা আমাদের রোগটাকে খুব তাড়াতাড়ি ধরে তার ডায়াগনোজ করে তাকে প্রপারলি পুরোপুরি নির্মূল করতে পারি। চলুন আমি আলোচনায় আসবার আগে একজন কলার রয়েছেন, দর্শক বন্ধুর সঙ্গে কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলুন, কোথা থেকে বলছেন, কি সমস্যা হচ্ছে? আমি হাওড়া কোনার থেকে বলছি। আচ্ছা, বলুন। আমার স্কিন মানে কুচকে যাচ্ছে, আর কিরকম একটা মানে কালো কালো হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, কিরকম বিচ্ছিরি আগুলো হয়ে যাচ্ছে, চোখের এতেও হয়েছে। হ্যাঁ, তো আমি কালকে একটা ডাক্তার দেখিয়ে এলাম হাওড়া হসপিটাল থেকে। ওনারা বললেন যে আপনার কি অ্যালার্জি আছে? আমি বলছি না। চুলকো? এগুলি না, দিয়ে ওষুধ লিখেছে, এখনো ওষুধ পাওয়া যায়নি। কালকে দেখিয়ে এসেছি, এখনো দোকানে ওষুধ পাওয়া যায়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন মা, আপনি এক কাজ করুন, আপনি বুধবার আমি হাওড়া ময়দানে থাকবো, আপনি হাওড়া থেকে বলছেন, আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান, আমি আপনাকে এটা বলতে পারি। কেন আমি একটু আগেই বললাম যে অ্যালার্জি ট্রিটমেন্টটা কীভাবে হয়, কিন্তু আয়ুর্বেদে কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট হয়েছে। আপনি স্কিনের সমস্যা বলছেন, স্কিনের জন্য তো আমি বলবো স্পেসিফিকলি আজকে সবাই কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্টই ধুনে, যে আয়ুর্বেদ প্রোডাক্ট মানে হার্বাল প্রোডাক্ট মানে আপনার কোনো সাইড ইফেক্ট নেই, বা সেখানে কমপ্লিকেশন হওয়ার চান্সেস খুব কম, বা সাইড ইফেক্ট হওয়ার চান্সেস খুব কম। তো স্কিনকে নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করবেন না। স্কিনের সমস্যা আছে, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, প্রবলেমটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, এটা আমি বলছি। ঠিক। এই যে স্যার যেটা বললেন না, যে একটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টে একটা সমস্যা জায়গা থেকেই থাকে, কারণ রুট ক্যানাল থেকে সেটা যায় না, মানে একটা থেকে বিপরীত আরেকটা কিছু হতেই পারে। এইটা কতটা জরুরি মানুষ বুঝতে পারছে? দেখুন, বুঝতে পারে যখন খুব ক্রিটিক্যাল হয়ে যায়, ওকে, যখন হাতে ইনহেলার চলে আসে, যখন সবসময় একটা এমার্জেন্সি, মানে ওনার লাইফটা পুরো রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে উনি নিজের মতন কোনো জিনিসকে খেতে পারেন না। মাথায় সবসময় একটা ভয়, একটা চিন্তা যে এটা খেলে আমার কিন্তু রিয়াকশন হয়ে যেতে পারে, তার সবসময় মাথায় এই জিনিসটা কাজ করে। তো ডিসিশনটা নিতে একটু সময় লেগে যায়, বা কোন রাস্তায় যাব সেটা চিন্তা করতে সময় লেগে যায়। আলটিমেটলি কিন্তু এর একমাত্র ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, যেটা আমরা কিন্তু আমাদের পার্সোনালি অনেক পেশেন্ট রয়েছে যাদের আইজি লেভেল 1500-2000 পর্যন্ত হয়ে গেছে, তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট করে করে আজকে আমরা কিন্তু অনেকটা আইজি লেভেল নর্মাল পর্যন্ত নিয়ে চলে এসেছি। কারণ ট্রিটমেন্টটা খুবই ট্রান্সপারেন্সি রয়েছে। আপনার আইজি লেভেলটা যখন আপনি করবেন, আপনি জানতে পারবেন আপনার অ্যালার্জি কতটা রয়েছে, আর আফটার 3 মান্থস বা 6 মান্থস ব্যাক যখন আপনি আবার আইজি লেভেল চেক করবেন, সেখানে কিন্তু প্যারামিটার বলে দেবে যে ইন্টারনালি আপনি কতটা ইমপ্রুভ করে গেছে। খুব ইম্পর্টেন্ট রয়েছে আপনার ইমিউন সিস্টেম। আপনার ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কেন কি এই যে আপনি বললেন না বৃষ্টি হচ্ছে, তো ক্লাইমেট প্রত্যেক সময় কিন্তু চেঞ্জ হচ্ছে, সকালবেলা বৃষ্টি হলো, দুপুরবেলা রোদ হলো, আবার বিকেলবেলা বৃষ্টি হলো, তো ক্লাইমেটটা প্রচুর ট্রিগার করছে, চেঞ্জ হচ্ছে। তো আলটিমেটলি যারা অ্যালার্জিক পেশেন্ট বা যারা ইমিউন সিস্টেম উইক আছে তাদেরকে জন্য কিন্তু এটা অনেক কনসার্ন আছে। তো তাদেরকে কিন্তু এমন খাওয়া দাওয়া, এমন লাইফস্টাইল লিড করা উচিত যেখানে কিন্তু এইসব প্রবলেম থেকে, নর্মাল প্রবলেম থেকে তারা নিজেকে সেফ রাখতে পারে। ঠিক, ডক্টর রয়ের কাছে আসবো ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ ওষুধ তো খাচ্ছি, একটা সময় ওষুধ মনে হলো তার রিয়াকশান করা বন্ধ করে দিল, তখন তার কোনো উপায় নেই, যেগুলো মানুষ হয়তো অনেক সময় ভুল করে থাকেন।
হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, কারণ অ্যালার্জি টেস্ট যখন আমরা দেখি যে 1500 2000 যে পৌঁছে যায়, একদিনে তো পৌঁছায়নি, দীর্ঘদিন হয়তো 5 বছর 10 বছর ওই জায়গাটা পৌঁছায়, তো অনেকটা সময়। আর ওই যে অ্যালার্জিটা বেড়ে গেল, তার সঙ্গে কিন্তু আমার দুটো ক্ষতি হলো। কি করতে হলো, এক, আমার যে ইমিউন সিস্টেমটা লড়াই করতে করতে দুর্বল হয়ে গেল, আমাকে ওটাকে বুস্ট আপ করতে হবে। সেকেন্ড, অন্য কোনো একটা রোগকে ডেকে এনেছে, সে যে কোনো ধরনের অ্যাস্থমা হোক বা স্কিন ডিজিজ হোক, তার সঙ্গে সঙ্গে এরপরে আমরা জানি যেরকম সোরিয়াসিস হয়, শরীর থেকে আর্থ্রাইটিস হয়ে যায়, আর্থ্রাইটিস মানে আর একটু বেশি হয়ে গেল। তো এই যে চেইনটা, এটা কিন্তু একটা চেইন, ছোট থেকে বড় বড় হতে হতে একটা সময় বিশাল আকার ধারণ করে নেয়, পেশেন্টের নর্মাল লাইফটা লিড করে ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক ম্যাডাম, একটু বিরত করি, একটা টেলিফোন রয়েছে, নিয়ে নিই। হ্যালো, কে রয়েছেন? আমি বলছি কি যে আমার চুলে যখন চুল পেয়ে গেছে, আমি যখনকার কালি করি তখন আমার অ্যালার্জি বের হয়, বুঝলেন না? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বলুন? আমি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। ওকে ওকে, বলুন তাহলে। ওর কি সমাধান কিছু আছে কি? সমাধান চুলে আরো একবার একটু ক্লিয়ারলি বলুন তো। হ্যাঁ, আরো একবার একটু স্পষ্ট। হ্যাঁ, আমার অ্যালার্জি আগে থেকে নাই, কিন্তু ওই যে আপনার কালি যখন করি আর কি, আপনার চুলকে কালো করার জন্য আমি যখন যে বিভিন্ন রকম আর কি আপনার চুল কালি করা, কি নাম গো? বুঝতে পেরেছি। কি নাম গো? ওই যে চুল কালি করে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরের দোকান থেকে কিছু একটা নিয়ে এসে চুলটা কালি করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দোকানে পাথরের এই কালি করি, তখন আমার অ্যালার্জি হয় আর কি। আবার চোখটা আবার একটু দেখি আবার কি করে, ফুলে যায়, বুঝলেন না? চোখ ফুলে যায়, গোড়াগুলা ফুলে যায়, তারপরে এটা ওটা ফুলে যায়। আপনি আইজি লেভেল চেক করেছেন স্যার? কি বলেন স্যার? আপনি ব্লাড কোনো পরীক্ষা করেছেন? আইজি লেভেল কোনো চেক করেছেন? আমি কোন কিছু পরীক্ষা করিনি। আমি একটা মানে প্রাইভেট ফার্মে কাজ করি, বুঝলেন না? প্রাইভেট ফার্মে কাজ করি, কিন্তু আমার চুলগুলো আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি প্রাইভেট ফার্মে কাজ করেন, তার মানে এ নেই যে আপনি পরীক্ষা করবেন না। আপনাকে তো জানতে হবে যে আপনার রোগটা কী হয়েছে বা এটা কেন হচ্ছে। আপনার সবার তো হচ্ছে না, শুধু আপনার হচ্ছে, কেন হচ্ছে। এই যে প্রশ্নগুলো আছে না, এর কিন্তু উত্তর খোঁজা উচিত, এটা ছেড়ে দেওয়া উচিত নয়। ঠিক আছে, তো আপনি একটু হেল্পলাইন দেওয়া ফোন করুন, আমাদের চেম্বারে ভিজিট করার চেষ্টা করুন। একদম, দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনি সেখানে টেলিফোন করুন। নাম্বার এই মুহূর্তে স্ক্রিনে শো করছি আমার, ঠিক এই দেখুন নিচে, এই মুহূর্তে আমাদের ঠিক এই নিচেই হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এখানে ফোন করুন। আরও একজন রয়েছেন কলার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি ভবানীপুর থানা পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা হচ্ছে? আমার গলার ভিতরে অ্যালার্জি। এই অ্যালার্জিটার জন্য কি ট্রিটমেন্ট করলে বা কোনখানে দেখালে যাতে সুরাহা পেতে পারি? মানে 3 বছর আগে একবার হয়েছিল, আবার 3 বছর পরে একবার সেই অ্যালার্জি থেকে কাশিটা হয়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ, শুনতে থাকুন। আপনি দেখুন হলুদ বক্সে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন। মেদিনীপুরে আমাদের দুটো চেম্বার রয়েছে, খড়গপুর মেচেদা, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে যোগাযোগ করুন। তারপর কী করতে হবে আমরা বলে দেবো। ঠিক, আমি বলে দিই 6 সেপ্টেম্বর, এইটা নোট ডাউন করে নেবেন। 6 সেপ্টেম্বর মেচেদা খড়গপুর, সেখানে চেম্বার রয়েছে, আপনি অতি সত্বর যোগাযোগ করুন। আরও একজন রয়েছেন টেলিফোনে। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, আমি তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই সরাসরি। হ্যাঁ, বলবো? একদম সরাসরি রয়েছেন আপনি, বলুন। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার হাঁটুর ঠিক পেছন দিকে একটু খিঁচ লেগে গেছে, যে যার ফলে আমি ধরুন চেয়ারে বসে উঠে দাঁড়াতে পারছি না, আর মানে তাপমাত্রা থেকে শুরু করে হাঁটুর পেছন অব্দি মানে খুব ব্যথা। হ্যাঁ, তো এই ব্যাপারে আমি ভাবছি আপনার কাছে যাব, তো কাইন্ডলি আমাকে একটু বলুন আমি এক্সরে না এমআরআই নিয়ে যাব, আর যদি একটু ক্লিয়ার করে বলেন তা আমাকে তো প্যাথোলজিতে বলতে হবে যে এক্সরে বা ওই এমআরআই এর নামটা কি, একটু যদি আমাকে পরিষ্কার করে বলেন, আমি সেই হিসেবে আপনার সঙ্গে আসানসোলে দেখা করবো। ঠিক আছে। এটা কতদিনের সমস্যা আপনার? এই সমস্যাটা কতদিনের আপনার? আমার এটা মোটামুটি 15 দিন হয়ে গেল। ওকে, 15 দিন? হ্যাঁ, আপনি এক্সরে করে নিন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। শুনতে থাকুন। ধন্যবাদ। এক্সরে বোথ নিয়ে করে নেবেন, ঠিক আছে? এপিলেটারাল বলবেন, ওরা করে দেবে আপনাকে। আবার বলছি, এক্সরে বোথ নিয়ে এপিলেটারাল আপনি করে নেবেন, ওরা করে দেবে, করে ওই রিপোর্টটা আপনি নিয়ে আসবেন। ঠিক,
রিপোর্টের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এর মাধ্যমে পরপর সমস্যা সেটা রুট থেকে কিন্তু বার করা সম্ভব হবে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাম যেটা বলছিলেন আমি থামিয়েছিলাম, কারণ এই মানুষের কিছু জায়গা যে জায়গাগুলো সমস্যা হয় বুঝতে, তো সেটা আপনি বলছিলেন। হ্যাঁ সেটাই, কেন কিনা আমরা আজকাল যেটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি সেটা ইমিউনিটি। আমাদের কিন্তু ছোট এই অ্যালার্জি কিন্তু ছোট বাচ্চাদেরও হচ্ছে, বয়স মানে মিডল এজ হচ্ছে, বয়স্ক হচ্ছে। তো ইমিউনিটি আমাদের ডে বাই ডে উইক হয়ে যাচ্ছে। মানে আমাদের যারা দাদা রয়েছে ওদের থেকে কিন্তু আমাদের ইমিউনিটি কম, সেটা ডে বাই ডে এটা কমছে। তো আমাদের ভারতীয়দের কাছে এটা ব্লেসিং যে আয়ুর্বেদ শাস্ত্রটা আছে, যেখানে আমরা উইদাউট কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ফ্রি একটা আমি নর্মাল লাইফ লিড করতে পারি। আয়ুর্বেদের একটা পার্ট রয়েছে যেটা পঞ্চকর্মা, যেটাকে বলে আমি ভালো কি করে থাকবো। এই একমাত্র আয়ুর্বেদ যেখানে বলে কি আপনি প্রিভেনশন করবেন, মানে একটা শিডিউল আপনাকে বলে দেওয়া যায় ভালো কি করে থাকতে পারবো। সেটা কিন্তু আমাদের যে পঞ্চকর্মা প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা যখন সিজনাল পিউরিফিকেশন করি বডি, সেখানে কিন্তু আমাদের ইমিউনিটিটা আরও স্ট্রং হয়ে যায়। এবার এই অ্যালার্জির মতো কন্ডিশনে যখন আমি ভুগছি, প্রথমে আমরা বুঝতে পারছি, তো আমি যে প্রথম থেকে সতর্ক হই আর অল্পতেই যদি আমি পিউরিফিকেশন করতে থাকি, তাহলে আমার ওই সিভিয়ার কন্ডিশন বা লাইফ থ্রেটনিং কন্ডিশন অবধি কিন্তু আমরা পৌঁছাবো না। একদম তাই। আর এটাতেই হয়তো সব থেকে বড় গুরুত্ব থাকে। আমি ডক্টর খানের কাছে ঠিক এই জায়গা থেকে আসবো, কারণ গুরুত্বটা বুঝতে অনেক সময় লেগে যাচ্ছে। গুরুত্বটা বুঝতে হবে, কারণ এই যে দর্শক বন্ধুরা টেলিফোন করছেন, কারোর বিভিন্ন জায়গায় চুলকুনির মতন সমস্যা হচ্ছে, যেটাকে আপনি হয়তো ভাবছেন যে না সামান্য একটা হয়তো স্কিন ডিজিজ, সেটা যেটা বড় আকার ধারণ করতে পারছে, সেটা একটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে। অনেক সময় জল জমে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তা থেকে কত ধরনের রোগ সেটা আপনারা অনেকেই আয়ত্ত করতে পারছেন। ডক্টর খান ঠিক এই জায়গাতে আমি একটুখানি বলবো যে জানাতে। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি আসছি স্যার। হ্যালো, কে রয়েছেন? আমি বলছি মুর্শিদাবাদ থেকে শান্তনা। আচ্ছা বলুন। বলছি আমার অ্যালার্জি, প্রচন্ড অ্যালার্জি। আমি অ্যালার্জি প্রোফাইল টেস্ট করেছি, ডাস্ট অ্যালার্জি, কিন্তু অনেক সবজি মাছ অনেক রকম খেতে পাই না, কিন্তু তবুও আমার গোটা বডি ফুলে যাচ্ছে আর চুলকাচ্ছে। চোখ দিয়ে জল পড়ে, চোখ চুলকায়, গোটা বডি চুলকায়, কিন্তু ফুলিয়ে দেয়, গোটা বডি ফুলিয়ে দেয়। আইজি চেক করেছেন? আমি হ্যাঁ টেস্ট করেছি, আমি অ্যালার্জি প্রোফাইল টেস্ট করেছি আমি। ওটা তো আপনি কোন কি খাবার ওটা একটা আলাদা। আইজি লেভেল চেক করেছেন আপনি? না না ওটা করিনি, কিন্তু এই অ্যালার্জি প্রোফাইলটা করেছি আমি। এটা করেছেন, ভালো করেছেন, কিন্তু আপনাকে আইজিও করা উচিত ছিল। কেন আইজি আপনার কতটা রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট জানার, কেন তাহলে ট্রিটমেন্টের ট্রান্সপারেন্সিটা আপনি খুব সুন্দর করে বুঝতে পারতেন। আপনি এটা বুঝতে পারলেন যে ডাস্ট অ্যালার্জি আপনার রয়েছে, কিন্তু এটাও আপনাকে জানা উচিত যে আপনার রক্তই কতটা অ্যালার্জি রয়েছে। আপনি স্ক্রিনে থাকুন, টিভি স্ক্রিনে আমি বলে দিচ্ছি আপনাকে। ঠিক। তো একটা মানে হাফ কাজ আপনি করেছেন, আর হাফ কাজ আপনাকে করতে হবে। আইজি লেভেল আপনি অবশ্যই চেক করে নিন, কাল বা পরশু আপনি আইজি লেভেলটা টেস্ট করে নিন। এরপর আপনি যখন ট্রিটমেন্টটা করাবেন, তাহলে আপনি ট্রিটমেন্টটা ইম্পর্টেন্সটা আপনি জানতে পারবেন যে আইজি লেভেল যেটা বেড়ে গেছে, তো মোটামুটি 100 থাকা উচিত আমাদের, কতটা আপনার বেড়ে গেছে এটা আমাদেরকে দেখতে হবে। যে যতটা বেড়ে গেছে এটা ট্রিটমেন্ট করে আমাদেরকে 100-এ ডাউন নিয়ে আসতে হবে। তাতে কী হবে দেখবেন আপনার এই অ্যালার্জি প্রবলেমটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে, সলভ হয়ে যাবে। এটা নিয়ে আর আপনাকে কোনো দিন প্রবলেম হবে না। কিন্তু এর সঙ্গে আয়ুর্বেদে যেটা একটা বোনাস পয়েন্ট রয়েছে, যে আপনার ইমিউন সিস্টেমটা কিন্তু স্ট্রং করার জন্য অনেক কিছু এমন ট্রিটমেন্ট আমাদের মেডিসিন রয়েছে, রাসায়ন মেডিসিন রয়েছে, যেটা আপনার ইমিউন সিস্টেমটা কিন্তু অনেকটা স্ট্রং করে দেয়। ইমিউন সিস্টেম আমাদের লাইফে কিন্তু একটা অনেক বড় পার্ট রয়েছে। কেন আজকে আমরা একটা অনেক বড় মহামারী থেকে ক্রস করে আমরা আজকে 2025-এ বসে আছি। যাদের ইমিউন সিস্টেম প্রচুর স্ট্রং আছে বা স্ট্রং রয়েছে তারা কিন্তু আজকে খুব নর্মালভাবে রয়েছে, কিন্তু যাদের ইমিউন সিস্টেম উইক ছিল তারা কিন্তু প্রচুর সাফার করেছে সেই সময়। এই জন্য ইমিউন সিস্টেমটাকে আমাদেরকে স্ট্রং রাখার জন্য আমাদের আয়ুর্বেদে অনেক এমন কিছু রাসায়ন মেডিসিন রয়েছে যেটা আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং রাখে। তো আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। একদম, আমি বলে দিই 20 তারিখ অর্থাৎ 20 সেপ্টেম্বর বহরমপুরে চেম্বার রয়েছে, তো আপনি চলে আসবেন, অসুবিধা হবে না খুব একটা। আর রয়েছেন আরও একজন দর্শক বন্ধু। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি সুমন স্যার বলছি। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি যে স্যার আমার একটু একটা সমস্যা হয়, যেটা হচ্ছে আমার খেয়ে উঠলেই হাঁচি হচ্ছে, মানে সারাদিনে হয় না, কিন্তু খেয়ে উঠলেই হাঁচি হয়। আচ্ছা। তো সারাদিন এমনি অন্য সময় হচ্ছে না, কিন্তু খেয়ে উঠলেই হাঁচিটা হচ্ছে। আর মানে খাওয়ার পরেই হচ্ছে, ভাত খাওয়ার পরে। আর কি সমস্যা? আর কিছু সমস্যা নেই, খেয়ে উঠলেই হাঁচিটা হচ্ছে। আপনি কোত্থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে বলছেন, ঠিক আছে। কতদিন থেকে হচ্ছে এটা আপনার? এটা মোটামুটি আমার হচ্ছে ওই 5-6 মাস ধরে হচ্ছে। 5-6 মাস থেকে হচ্ছে, ঠিক আছে। দেখুন এটাও আপনার কিন্তু একটা অ্যালার্জির সমস্যা হচ্ছে। আপনি কিছু না কিছু কোনো না কোনো খাবার থেকে আপনি অ্যালার্জি কন্ট্যাক্টে চলে আসছেন। অ্যালার্জি প্রোফাইল আপনি যখন করবেন তাহলে আপনি জানতে পারবেন কোন খাবার থেকে আপনার অ্যালার্জিটা হচ্ছে।
সেখানে কিন্তু ক্লিয়ার চলে আসবে কোন কোন খাবারে আপনার অ্যালার্জি রয়েছে, সঙ্গে আইজি লেভেলটাও টেস্ট করে নেবে। তার আপনি নৈহাটি থেকে বলছেন, দমদম আমাদের চেম্বার রয়েছে, সেখানে একবার যোগাযোগ করবেন, কিছু মেডিসিন আমরা দিয়ে দেবো, প্রবলেমটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। মাইনিউট প্রবলেম আছে, ছোটো প্রবলেম আছে, কিন্তু আইজি প্রোফাইলটা, আইজি লেভেলটা আর স্যাট রিপোর্টটা অবশ্যই করে নেবেন, সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। ঠিক। এবং ডক্টর খান, যেটা জিজ্ঞেস করছিলাম যে এমন কিছু পরিস্থিতিতে মানুষ হয়তো বুঝতে পারে না, যেমন জল জমে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন রোগ, যেটাকে স্কিন ডিজিজ ভাবছেন, আবারও সেই প্রশ্ন আমি করতে গিয়ে আবারও আমাকে ফিরিয়ে নিতে হচ্ছে, কারণ দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি সুন্দরবন থেকে বলছি। ওকে, সুন্দরবন থেকে বলছেন, নাম বলুন। সন্দেশখালী, সুন্দরবন সন্দেশখালী থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। আর বলছি কি, আমার এই হাঁটুটা পাট পাট করে শব্দ হচ্ছে, বুঝলেন, আর হাঁটু এক্সরে করেছি। এখন আমি কাছাকাছি মানে সুন্দরবনের কাছাকাছি কোনো কোথায় সেন্টারটা একটু বলবেন, আমি ডাক্তার একটু মানে দেখাবো একটা হাঁটুটা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, দেখুন, হ্যাঁ, ইয়ে হলুদ বক্স আপনি দেখতে পাচ্ছেন, সেখানে দুটো নম্বর রয়েছে, সেই নম্বরে ফোন করুন, ওরা আপনাকে সাহায্য করবে যে কোথায় আসলে আপনার সুবিধা হবে। আরও একজন রয়েছেন কলার। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে কথা বলা যাবে? আপনি সরাসরি রয়েছেন, বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন তো? হ্যাঁ বলছিলাম যে পায়ে, হ্যাঁ বলছিলাম যে পায়ে না এক ধরনের অ্যালার্জি টাইপের হয়ে গেছে, ওটা কি করে সারাবো? কি হয়েছে ঠিক পায়ে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আচ্ছা, হ্যাঁ ঠিক। সারাতে গেলে আপনাকে চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? কেন এইভাবে তো আমরা এখান থেকে কিছু বলতে পারবো না, আমরা পুরো দেখার পরই আমরা বলতে পারবো যে কীভাবে কী মেডিসিন খাবেন, কী করবেন না করবেন, চেম্বারে একবার ভিজিট করতে হবে। চলুন, আমি স্যারের কাছে যে প্রশ্নটা রাখছিলাম, আপনি যে উত্তরটা একটু জানতে আপনি চাই। যেটা বলতে চাইছেন, বেসিক্যালি এটা সব কিছু একটার উপরে, একটা সবথেকে বড় জিনিস কনসার্ন রয়েছে, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম। আমরা ডে টু ডে, সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে আমরা সারাদিন পলিউশনে আমরা কিন্তু সারাদিন আমরা লাইফ লিড করছি। এই ইমিউন সিস্টেমই ভালো আছে, যে সেই জন্য আজকে সুস্থ হয়ে আমরা কিন্তু কাজ করছি। এই ইমিউন সিস্টেম যখন উইক হবে, তখন আমাদের শরীরের ভিতরে এই যে প্যারাসাইট, ভাইরাসগুলো যখনই আমাদের শরীরে এন্টার করবে, আলটিমেটলি আমাদেরকে রোগী বানিয়ে দেবে। তো সেই জন্য আমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে, তার সঙ্গে ইমিউন সিস্টেমটাকেও কিন্তু আমাকে ভালো রাখতে হবে। ইমিউন সিস্টেম আপনি তখনই বুঝতে পারবেন উইক আছে, যখন আপনার পাশে কেউ হাঁচি দিয়ে চলে গেল আর আপনারও কিন্তু হাঁচি স্টার্ট হয়ে গেল। আপনার পাশে একটা জ্বরের পেশেন্ট ছিল, আপনারও কিন্তু জ্বর হয়ে গেল। তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আপনার শরীর কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে, আর আপনাকে আপনার শরীরের উপর কিন্তু কাজ করতে হবে, আপনার ইমিউন সিস্টেমের উপর আপনাকে কাজ করতে হবে। ইমিউন সিস্টেমের উপর কাজ করার জন্য বিরাট কোনো ফ্যাক্টর নেই, চেষ্টা করবো নেক্সট এপিসোডে অবশ্যই আপনাদেরকে জানাবো এটা। ঠিকই, আজকে হাতে যেহেতু সময় কম, আমি একবার চেম্বারগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করি। কারণ কলকাতার যোধপুর কালীবাড়ি, সেখানে চেম্বার রয়েছে, হাওড়ার ময়দান, দমদম রোড, মল্লিক কলোনি, কলকাতা 45। এছাড়াও বর্ধমান, সেখানে রয়েছে চেম্বার, কৃষ্ণনগর, সেখানে 30 তারিখ চেম্বার রয়েছে, কোচবিহারে 31 তারিখ, মালদা, সেখানে চেম্বার রয়েছে, ব্যান্ডেলে রয়েছে 1-9 অর্থাৎ সেপ্টেম্বরে চেম্বার রয়েছে, শিলিগুড়ি সেখানেও চেম্বার রয়েছে, আগরতলা, গৌহাটি, বাঁকুড়া, বোলপুর, প্রত্যেকটি জায়গায় চেম্বার রয়েছে। এতক্ষণ যে হেল্পলাইন নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে সরাসরি ফোন করুন আর আপনাদের সমস্ত সমস্যা সেখানে শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর খান এবং ডক্টর শর্মিষ্ঠা রায়কে। আমাদের অনুষ্ঠান যেহেতু আজকে সময় নেই, শেষ করতে হচ্ছে, পরবর্তী দিন আবারও দেখা হবে। অন্যান্য অনুষ্ঠানের জন্য নজর থাকে আপনাদের সিটিভিএনে।